বেরিয়ে পড়েছি সেই ভোরবেলায়, তো এতক্ষণে চারদিকে একটু আলো ফুটেছে। পেট্রোল পাম্পে দাঁড় করাবি বললি তেল ভরার জন্য? উমলিং বাইপাসে ভরি নেবো, উমলিংটাই পৌঁছে, উমলিংয়ে পৌঁছালে গৌহাটিতে গিয়ে ভরালে হবে না? গৌহাটি দাম বেড়েছে অনেকখানি। তাই নাকি? অনেকখানি ডিজেলের দাম বেশি। হ্যাঁ, গৌহাটিতে অলমোস্ট মেঘালয়ের থেকে প্রায় 5.5 টাকা পার লিটারে বেশি। লং জার্নিতে বেরিয়ে তো পড়েছি, এখন অনেক দূরের পথ, সবটাই যেতে যেতে বলবো। তো এই ভিডিওটাকে তো শুরুই করে দিলাম। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে বাড়ি থেকে বেরিয়েছি, তখন বাজে 4:50, চারদিক তখন অন্ধকার। তো ঝিরঝির করে এখন বৃষ্টি পড়ছে, এখন বাজে হচ্ছে 6টা। তো নৌকো ক্রস করে গেছি ঠিক 1 ঘন্টায়, মানে 5:50 নাগাদ নৌকো ক্রস করেছি। এখন আরও কিছুটা এগিয়ে আর কি একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, কারণ গাড়িতে তেল নেওয়া হবে, তারপরে আবার এগোবো আর কি। ঘুম থেকে উঠেছি আজকে অনেক সকালবেলায়, সে 3:50-এ। তারপরে তো অনেকগুলো কাজ ছিল, জলখাবারের ব্যবস্থা করা, টিফিন বক্সে করে নিয়ে নিয়েছি পরোটা, মাংস টাংসগুলো রাস্তায় যেতে যেতে খাওয়া হবে। আর একটা করে পরোটা বাড়ি থেকে খেয়েও এসেছি। তো এইসবগুলো করলাম, সোনুবাবুদের খাওয়ালাম, নিজেরা স্নান করলাম, তারপরে গাড়িতে চেপে উঠে বসতে বসতে তখন বাজে হচ্ছে 4:50। আমাদের এই ট্যুরের প্রথম টোলগেট একদম সামনেই উপস্থিত। তো এবারে আমরা অ্যানুয়াল পাস করিয়ে নিয়েছি। যারা ফ্রিকোয়েন্ট ট্রাভেলিং করতে পছন্দ করো গাড়ি নিয়ে, তাদের জন্য এই অ্যানুয়াল পাসটা কিন্তু খুবই কার্যকরী। তো যেতে যেতে সেটার বিবরণ সম্পূর্ণই দেব আমি, শুধু একটুখানি ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো যাব কিন্তু আমরা অনেক দূরের পথ, তবে আজকের গন্তব্য হচ্ছে শিলং থেকে লখনৌ পর্যন্ত। একটু বুঝিয়ে বলি তাহলে। একটানা গাড়ি চললে মেঘালয়, আসাম, ওয়েস্ট বেঙ্গল, বিহার হয়ে উত্তরপ্রদেশের রাজধানী 1500 কিলোমিটার দূরের এই লখনৌ শহরে পৌঁছতে সময় লাগবে প্রায় 28 থেকে 30 ঘন্টা। তো এটা তো খুব একটা সহজ কথা নয়, তাই দেখা যাক একদিনে পৌঁছোই কি দুদিনে পৌঁছোই। আপাতত যেটা বলতে পারি যে মেঘালয় ক্রস করে আমরা এখন চলেছি আসামের উপর দিয়ে। 2 ঘন্টার কম সময় আমরা গৌহাটি পেরিয়ে গেলাম। গৌহাটির রাস্তা খালি খালি রয়েছে, এখনো এত সকাল তো। এখন বাজে হচ্ছে 6:45। সামনেই আসবে ব্রহ্মপুত্রের ব্রিজ, সেটাও ক্রস করবে তোমাদেরই দেখো। এই যে এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র রিভার। আকাশটা তো মেঘলা, সাথে মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। আর সামনের পাহাড়টা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে ওটাই যেন পৃথিবীর শেষ প্রান্ত। এসে গেছে সেকেন্ড টোল, এটা পেরিয়ে গিয়েই একটুখানি দাঁড়াতে হবে। গৌহাটির এইসব কেকগুলো না দারুণ সুন্দর খেতে হয়, এত টেস্টি। কলকাতা যাওয়ার সময় তো প্রচুর কিনি আর কি। বাজে এখন সকাল 7:04, মানে বাড়ি থেকে যখন থেকে বেরিয়েছি আর কি। এখন ফার্স্ট টি ব্রেকের জন্য দাঁড়ালাম এখানে। সামনে ছোট একটা দোকান খোলা পেলাম, এতক্ষণ দোকান খোলাই পাচ্ছিলাম না কোনো। তো চা আনতে গেছে, তার আগে এই যে কেক নিয়ে এলো আর কি। কেকগুলো খুব ভালো হয় এখানে খেতে। চা আসছে আমাদের, দাঁড়াও। সেকেন্ড টোল গেট যেটা ক্রস করলাম, ওটারও টাকা কিন্তু অ্যানুয়াল পাস থেকে গেল। তো এই অ্যানুয়াল পাসটা ঠিক কি সেটা একবার বলি। আগে যখন আমরা গাড়ি নিয়ে কলকাতা যেতাম বা অন্য কোথাও যেতাম, ধরো প্রতিটা টোলে মানে 75 টাকা, 105 টাকা, প্রচুর টাকা কাটতো আর কি, বেশ গায়ে লাগতো। এবার যেটা সুবিধাটা হয়ে গেছে, নতুন একটা স্কিম এসছে, সেটা হচ্ছে এই অ্যানুয়াল পাস, যাতে 200খানা টোলগেট তুমি ক্রস করতে পারবে 3000 টাকায়। তো 3000 টাকার আগে একটা রিচার্জ করিয়ে রাখো, এরপর টোলগুলো পাস করতে থাকো। তো পার টোলে তার মানে তোমার খরচা নেমে এলো 15 টাকা মাত্র। তো যাই হোক, এই যে আমরা জার্নিটাতে চলেছি, এখন তো চলেছি আসামের উপর দিয়ে, এরপরে আসবে আসাম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, মানে শ্রীরামপুর বর্ডার যেটা আর কি। সেটা ক্রস করে গিয়ে কিছুটা আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়েও চলবো, তারপর কিন্তু আমরা বিহারে ঢুকবো।
এখনো অবধি যেটা প্ল্যান আছে আর কি, শিলিগুড়ি ফুলবাড়ি মোড় অবধি আমরা যাব, তারপর সেখান থেকে ওই বাগডোগরা পানি ট্যাঙ্কির দিকে রাস্তাটা ধরে নিয়ে বিহারে ঢুকে যাব আস্তে আস্তে। চা খাওয়া কমপ্লিট করে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। তো বঙ্গাইগাঁও দেখাচ্ছে 114 কিলোমিটার, আর শিলিগুড়ি হচ্ছে এখান থেকে 374 কিলোমিটার। তিনটে টোলগেট অলরেডি ক্রস করে নিয়েছি। সামনে আসছে বঙ্গাইগাঁও, যেটা 70 কিলোমিটার দূরে, আর ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে সময় এখন সকাল 8:15। এই দেখো এবারে নেমে গেছে বৃষ্টি। যদি কন্টিনিউ হয় বৃষ্টিটা তাহলে তো ওয়েদারটা বেশ মনোরম হয়ে যাবে, নয়তো ঝিরঝিরে বৃষ্টিতে গরমটা বোধহয় আরো বাড়িয়েই দেবে। সকাল 9:20। তো বঙ্গাইগাঁও পেরিয়ে গেছে, কাজলগাঁও পেরিয়ে গেছে, আরো কিছুটা এগিয়ে গেছি। ভুটান দেখাচ্ছে ডান দিকটায় পড়বে 35 কিলোমিটার মতো, আর আলিপুরদুয়ার অ্যাকচুয়ালি 111 কিলোমিটার সামনের দিকে। তো এগোতে থাকি, এগোতে এগোতেই দেখা হয়ে যাবে নাম না জানা অনেক নদীর সঙ্গে। এখন বাজে সকাল 9:26। জাস্ট আমরা কোকরাঝাড় ক্রস করলাম, আরো 60 কিলোমিটার এগোলে শ্রীরামপুর বর্ডারটা আসবে। তো শ্রীরামপুর বর্ডার হচ্ছে আসাম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। তো হয়তো সম্ভবত ওইখানে আমরা একটা ব্রেক নেব, চায়ের ব্রেক আর কি। নম্বর টোল গেট আমরা ক্রস করে গেছি। তো এখন দেখালো শ্রীরামপুর বর্ডার আসছে আর 50 কিলোমিটারে, 49 কিলোমিটার, আর শিলিগুড়ি হচ্ছে 235 কিলোমিটার। তো 3-4টে ট্রাকের আর কি লড়াই চলেছে রীতিমতো। কেউ আগেরগুলো ভালোই চলেছে, পেছনের ট্রাকটাই ঝামেলা করছে, আমরাও এগোতে পারছিলাম না। সেই জন্য পরে দেখলাম যে ড্রাইভার গাড়ি চালাতে চালাতে দাঁত মাজছে আর কি, বাঁ হাতে স্টিয়ারিং, ডান হাতে তার হলুদ রঙের একটা ব্রাশ নিয়ে দাঁত মাজতে মাজতে এগোচ্ছে। ভাবো অবস্থা। একটু পরপরই একটা করে টোল গেট আসছে। তো অ্যানুয়াল পাসটা করে যে কি সুবিধা হয়েছে কি বলবো। তবে এই অ্যানুয়াল পাস কিন্তু এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় কোনো কাজে আসবে না। তো 6 নম্বর টোল গেটটা ক্রস করে গেলাম। এখন বাজে সকাল 10:10, আর এই সোনুর কাজ হচ্ছে এই আমার পেছন দিয়ে এসে জানলা দিয়ে হাওয়া খাবে, চারদিকটা দেখবে। আবার জোরে হাওয়া দিলে কিন্তু তখন আর তাকিয়ে থাকতে পারে না, চোখগুলো কিরকম বুজে যায়। ক্রস করছি শ্রীরামপুর বর্ডার, তো ওয়েস্ট বেঙ্গলে ঢুকেই পড়লাম আর কি। তো এবারে এত ফাটাফাটি একটা ড্রাইভিং হচ্ছে কি বলবো। কলকাতা যাওয়ার সময় এই জায়গা অবধি আসতে আর কি শিলং থেকে যতটা টাইম আমরা নিই, এবারে তার চেয়েও কম টাইমে কিন্তু ক্রস করছি এই জায়গা। এখন আমরা এসেছি শ্রীরামপুর বর্ডারে। তো এখানে একটা দোকানের সামনে দাঁড়িয়েছি, চা নিলাম সাথে, আর বাড়ি থেকে যে পরোটা তরকারি সব নিয়ে এসেছিলাম, মাংসের কারি আর কি। তো সেগুলো খেলাম, চা খাচ্ছি। সোনুবাবুদের সবাইকে জল টল খাওয়ালাম, আমরা যে মাংসের তরকারি খেলাম তার থেকে ওদেরও ভাগ দিলাম আর কি। তো এবার আবার গাড়িতে উঠবো, এগোবো এবার। ওয়েদার বেশ সুন্দর আছে, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে সমানেই।
গাড়িটাও কিছুক্ষণ রেস্ট পেলো আর কি, নিজেরাও একটুখানি দাঁড়ালাম। এতক্ষণ ধরে একভাবে বসে আছি তো পাগুলোই ব্যথা হয়ে গেছে। বৃষ্টিতে ভিজতে কিন্তু ভালোই লাগছে। আমাদের কাছে ছাতা আছে যদিও, তার সাথেও এইরকম ঝিরঝিরে বৃষ্টি ভালো লাগে ভিজতে। এবং মানে কি বলবো, ভাগ্যিস বৃষ্টিটা পড়ছে, নয়তো কিন্তু ভালো গরম ছিল, এটা ফিল করা যাচ্ছে। বৃষ্টিটা হচ্ছে বলেই অনেকটা টেম্পারেচারটা নেমে আছে। বাঙ্কু পরোটা খেয়েছে, তার সাথে আবার লুচি তরকারিও খেলো দোকান থেকে। মানে বাঙ্কু হচ্ছে একটা এটা দেবে তো এর মধ্যে। এই জায়গাটা রাস্তাটা কিন্তু বেশ খানিকটা গেছে, মানে সারাতে হবে। তো আমরা এই টোল গেটটা ক্রস করার সময় হাসাহাসি করতে করতে বলছিলাম যে কোন সাহসে টোলটা নিচ্ছে, যেখানে টোল গেটের সামনেই রাস্তা এত খারাপ। হচ্ছে 11:30 আর জলপাইগুড়ি দেখালো 119 কিলোমিটার। তো সুন্দর জঙ্গল এরিয়ার মধ্যে দিয়ে রাস্তার মধ্যে দিয়ে বাদর যাচ্ছে, ক্রস করছে। আরে বাপরে, ছবি তুলতে পারলাম না, প্রচুর বাদর বিভিন্ন জায়গায়। তারপরে এলিফ্যান্ট ক্রসিং জোনগুলো রয়েছে। আমরা চলেছি এখন জলদাপাড়া অভয়ারণ্যের পাশ দিয়ে। ঘড়ির কাঁটায় সময় কিন্তু এখন দুপুর ঠিক 12টা। রাস্তার দুপাশেই কিন্তু জঙ্গল চোখে পড়বে, তবে ঘন জঙ্গলটা কিন্তু আরেকটু ভিতরে, মানে এই জঙ্গলের ভিতর দিয়ে যদি 10 কিলোমিটার ভিতরে যাও, মানে কোর এরিয়াটা যেখানে স্টার্ট হবে সেখান থেকে ঘন জঙ্গল রয়েছে, আর জন্তু জানোয়ারেরা সেখানেই থাকে। জঙ্গলের মধ্যে মাঝে মাঝে সরু সরু নদীও দেখতে পাবে, যেগুলোতে জল খেতে পশুরা আসে। জলদাপাড়া অভয়ারণ্যের গেট রাস্তার পাশেই কিন্তু একদম দেখতে পাবে। ন্যাশনাল পার্কের বাইরে কেন নেতা মন্ত্রীর ছবি থাকবে, মানে অড লাগে ব্যাপারটা। দেখতে দেখতে আরো একটা টোল গেট চলে এসেছে। আমার ইচ্ছে ছিল টোল গেটগুলোর নামগুলো একটু যদি লিখে দিতে পারতাম, জানি না কতটা কি পারবো। তো যাই হোক, গাড়ি একবার থামলো, বাঙ্কুর বাবা গেছে একটুখানি মিষ্টি কিনতে। সোনুবাবুরা জার্নির টাইমে জল ছাড়া আর কিছু খায় না, কারণ খেলেই তো বমি করবে। এখন লং জার্নি হলে আমি অনেক সময় কি করি, যদি রসগোল্লা পাওয়া যায়, গরম রসগোল্লা, সেগুলো কিন্তু ওরা খেতে পারে, তো একটা করে দেয়া যেতেই পারে। বেশ গরম লাগছে, সকাল থেকে যেমন ওয়েদারটা সুন্দর ছিল না, এই আলিপুরদুয়ারের পর থেকে দেখছি যে রোদ্দুর উঠেছে। আকাশটা মেঘলাই রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে একটা চাপা রোদ্দুর, সেটার বেশ ভালো গরম রয়েছে। তো এসি চালিয়ে দেওয়া হয়েছে। এখানে আবার কিছুটা এগোনোর পর না এই জায়গাটা দাঁড়ালাম, একটুখানি মিষ্টির দোকান দেখতে পেয়েছি আর কি। सोनू एबार गाड़ी चलाबे, बाबाई नेमे गेছে, सोनू বসে গেছে। बिल्कुल ऐसे ही जे सीट बेल्ट पहन कर गाड़ी चलाना चाहिए। सीट बेल्ट বাইক যাচ্ছে, টোটো যাচ্ছে, কত কৌতূহল সেগুলো দেখছে জানলা দিয়ে মুখ বার করে। এই জায়গাটার নাম হচ্ছে ধূপগুড়ি। বাজে দুপুর 2টো, আমরা ঢুকছি ফুলবাড়ি, শিলিগুড়ি ফুলবাড়ি মোড়ে আর কি। এখান থেকে রাস্তা আমাদের অন্যদিকে চলে যাবে। অন্যান্যবার কলকাতা যাওয়ার জন্য যে রাস্তা ধরি, আজকে সেই রাস্তা নয়। সামনেই আসছে আরেকটা টোল গেট, তো সম্ভবত এটা আমাদের 10 নম্বর টোল গেট আর কি। আজকে জার্নি শুরুতেই তো ডিজেল ভরানো হয়েছিল একদম ফুল ট্যাঙ্কি, তো কিছুটা কমে গেছে তেল। তো আরেকটা পেট্রোল পাম্পে এবার দাঁড়াতে হবে, ডিজেল ভরাতে হবে।
শিলংয়ে ডিজেল পড়ে 86 টাকা পার লিটার, এখানে হচ্ছে 91.76, প্রায় 92। কোথায় তুই ঘুরতে বেরিয়েছো? ছেলে নাকি ও মেয়ে? আরে বাবা, ওলি 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 বাবা, ওলি বাবা, উল্টে গেছে। ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা। জলদি বাস করো, বাস করো। যাই দাঁড়া দাঁড়া, এই যে শুয়ে পড়েছে এখানে। বাঙ্কু দেখ ওকে, আদর খাবে বলে বসে পড়েছে। তো গান হচ্ছে যে হ্যাঁ, এই আই আই, এই যে ঝাঁপ মারবি না কেউ। এই পেট্রোল পাম্পটা এসে নামলাম, গাড়িতে ডিজেল ভরানো হলো, তারপর এখানে টয়লেট ছিল সুন্দর, সেখানে গেলাম, একটু ফ্রেশন আপ হলাম আর কি, আবার গাড়িতে চাপবো। আর এখানে কি সুন্দর একটা হাস্কির সঙ্গে দেখা হলো, ব্লু আইস। ও একদম ছোট, ওর হ্যাঁ ও ছোট বোঝায়, 5 মাস। হ্যাঁ ছোট, বোঝা যাচ্ছে। আজকে আরো বড় হয় যখন। টাটা, হয়ে গেছে না? টাটা, যাবি আমাদের সঙ্গে যাবি? ফাইনালি শিলিগুড়ির ফুলবাড়ি মোড়ে তো এসে গেছি। এখান থেকে গাড়ি ঘুরবে এখন বাগডোগরা পানি ট্যাঙ্কি, ওই রাস্তাটায়। ফুলবাড়ি মোড় থেকে এগোনোর পরে রাস্তাটা কোন দিকে যাচ্ছে একটু কনফিউজ ছিলাম, যেভাবে গাড়ি এগোচ্ছে মানে গুগল ম্যাপে যেরকম দেখাচ্ছে অনেকগুলো টার্নিং ফার্নিং দেখিয়ে পুরো রীতিমতো কনফিউজ অবস্থা ছিল। তাও মোটামুটি ভুলভাল না করে ঠিকঠাকই আমরা এগোচ্ছি। এরপরে বাগডোগরা আসবে আর কি, তো দেখা যাক কিভাবে এগোই। তবে সময়টা এতটা বেশি লাগছে কেন সেটা একটা চিন্তার ব্যাপার। আমার মনে হয় সরু কোনো লোকালিটির মধ্যে দিয়ে গাড়ি ঘোড়া যাবে বলে হয়তো সময় বেশি লাগবে। এখনো অবধি যা দেখা যাচ্ছে যে রাস্তায় যাচ্ছি ওর উপর দিয়ে টোটো যাচ্ছে আসছে, ফলে সেই জন্য একটুখানি স্পিড তোলা মুশকিল আর কি। আমরা যখন কাঠমান্ডু গেছিলাম আর কি, তখন এই রাস্তার উপর দিয়ে গেছিলাম। জলপাইগুড়িতে এসে, শিলং থেকে এসে জলপাইগুড়িতে ছিলাম ফার্স্ট নাইট। সেখানে থাকার পরে পরের দিন সকালবেলায় নেপালে গেছিলাম। এবার অনেকগুলো নিয়ম থাকে গাড়ি নিয়ে যাওয়ার জন্য, সেই ভানসার করাতে হয়, তারপর চেকিং চলে অনেক রকম, তো সেগুলো সব কমপ্লিট করে তারপরে গেছিলাম। ভালো এক্সপিরিয়েন্স ছিল, খুব ভালো। আর সেরকমই মনে হচ্ছে আজকে যদিও সেই সফর না, কিন্তু একই রাস্তা দিয়ে যেতে যেতে কথাগুলো মনে পড়ছে আর কি, সেগুলোই আমরা আলোচনা করতে করতে যাচ্ছি। সেই ভোরবেলা থেকে জার্নি স্টার্ট হয়েছে আমাদের। বেশিরভাগ সময়টাই গাড়ি কিন্তু চলেছে, মাঝে মাঝে 1-2বার হয়তো চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি বা তেল ভরতে পেট্রোল পাম্পে নেমেছি। তো মেঘালয়, আসাম, ওয়েস্ট বেঙ্গল সবটা ক্রস করে এখন আমরা এসেছি বিহারে। এতক্ষণ ধরে রাস্তা তো বেশ ভালোই পেয়েছি, এবার দেখি বিহারের রাস্তা কীরকম হয়। যে জায়গাগুলোর উপর দিয়ে এগোবো আর কি, সেগুলো হচ্ছে ঠাকুরগঞ্জ, বাহাদুরগঞ্জ, ফরবেশগঞ্জ। তো জায়গাগুলো আমার কাছে পুরোপুরি অচেনা, তো দেখা যাক, যেতে যেতে চিনে যাব ঠিকই। বাড়ি থেকে দুরকম প্ল্যান করে এসেছিলাম। একটা হতে পারে চলতে চলতে পথটা এত ভালো লেগে গেল একটানা লখনৌ চলে গেলাম, আরেকটা হতে পারে মুজফ্ফরপুর অবধি টার্গেট করে গিয়ে সেখানে নাইট স্টে করে যাব। আগেই বলেছি যে শিলং থেকে লখনৌয়ের ডিস্টেন্স প্রায় হচ্ছে 1500 কিলোমিটার।
তো একদিনে যাওয়াটা কিন্তু একটু চাপের ব্যাপার রয়েছে, তাও আমরা চেষ্টা করব যদি একটানা টেনে দেওয়া যায় আর কি গাড়ি। যদি না হয় সেই জন্যই প্ল্যানিংটা হচ্ছে 900 কিলোমিটার গিয়ে মুজফ্ফরপুরে থেমে যাওয়া, এরপরে পরের দিন আবার স্টার্ট করা, বাকি থাকবে আর 600 কিলোমিটার মতন। হঠাৎ করে যেরকম রাস্তা দিল না রে ভাই, ঠিক আছে গাড়ি চলছে 100-তে, কিছুক্ষণ পরে দেখবি টোল আসছে। সে তো থাকবে। বিহারে ঢোকার পরেই শুরুর দিকে কিন্তু রাস্তাটা দারুণ সুন্দর লাগছে, তো এই রাস্তায় যদি কন্টিনিউ হয় সামনেও তো খুবই ভালো হবে। দেখা যাক কতটা কি থাকে। ভালো রাস্তায় যাবে আর টোল দেবে না, এটা তো হতেই পারে না। সামনেই আসছে টোল গেট, এটা আমাদের 11 নম্বর টোল গেট। আর টোল গেটটা না একটু অন্য রকমের, দোতলা টোল গেট বলা যেতে পারে। 11th टोल गेट होगा शायद से, 11th हमारा तो एनुअल पास में है। ऊपर में भी कुछ ये देखिए जाने का रास्ता। ये लोग ऊपर जाके बैठे हुए हैं। अच्छा ऊपर से देख रहे हैं, काउंटर ऊपर है। बहुत ही डिफरेंट था ये, बहुत ही डिफरेंट था ये। बहुत डिफरेंट क्यों था बोलो? क्यों? अगर काउंटर ऐसे ऊपर बनाते हैं तो इन दैट केस 3 की जगह 4 कैनवास का गेट बना सकते हैं, मोर स्पेस। अगर काउंटर बना देते हैं नीचे तो स्पेस कम हो जाएगा ना, इन दैट केस 4 की जगह 3 गेट हो जाएगा। पर स्पेस लेकर भी तो उतना ही बनाया। चालाकी चौक, चालाकी चौक। जा तू दिए चले जा। যাই উনিয়া নেবে গেল নিচে। চাটা কিন্তু দুর্দান্ত করেছে, এতক্ষণ মানে চাটা খেয়ে মনে হচ্ছে মাথাটা ছাড়বে বোধহয় এবার। তো এখান থেকে বাহাদুরগঞ্জ তো জায়গাটার নাম, বাহাদুরগঞ্জ, তো বাঙ্কু চালাবে গাড়ি। আমি আধ ঘন্টা পাওয়ার না মানে একটা না না রেস্ট নে, সেই ভোরবেলা থেকে চালাচ্ছিস। বাঙ্কু আড়াড়িয়া তো ছাড়লে আড়াড়িয়া অথবা পূর্ণিয়া হয়ে গেলে পূর্ণিয়া, যেখানে বাঙ্কু ছাড়বে কত থেকে সামলে। এখান থেকে ড্রাইভার আমাদের চেঞ্জ হয়ে গেছে, তো বাঙ্কু চালাবে এখন গাড়ি। এই পথ ধরেই আমরা এখন এগোতে থাকবো। তবে এই ভিডিওটা অনেকটা কিন্তু লেংদি হয়ে গেছে, আর বড় করতে চাইছি না এই ভিডিওটাকে, সেই জন্য আমি এখানেই রাখবো। পরের অংশটুকুনি নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করব, সঙ্গে থেকেও অবশ্যই।